আজকের এই ভিডিওটি যদি তোর রক্তে আগুন না ধরাতে পারে, তোর শরীরে যদি আগুন না জ্বালিয়ে দিতে পারে, তাহলে এই চ্যানেল ছেড়ে তুই বেরিয়ে যা। আর যদি এই ভিডিওটি দেখার পর তোর রক্তে আগুন প্রবাহিত হয়, তাহলে একটা লাইক করে দিস। তাহলে চল শুরু করি। শোন, তুই কি জানিস তোর ধমনীতে কার উত্তরাধিকার বইছে? তুই সেই জাতির সন্তান যারা যখন যুদ্ধের ময়দানে নামতো, দুশ্মনেরা পালানোর জন্য রাস্তা খুঁজে পেত না। তুই সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যার নাম শুনলেই রোমান আর পারস্যের সম্রাটেরা রাতের ঘুম হারাম করে দিত। কিন্তু তুই একটা কষ্ট, একটা ব্যর্থতা, একটা দুঃখ, এমনকি একটা মেয়ের জন্য ভেউ ভেউ করে কাঁদছিস। তোর কি লজ্জা করে না? আরে তুই তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যার নাম ছিল সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। জানিস কেন এই উপাধি পেয়েছিলেন তিনি? কারণ তিনি এমন এক বীর যোদ্ধা ছিলেন যিনি 100টার বেশি যুদ্ধে অংশ নিয়েও একটিতেও পরাজয় বরণ করেননি। উহুদের যুদ্ধে যখন মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল, তখন তিনিই ছিলেন যিনি শত্রুর ফাঁক খুঁজে বের করে তাদেরকে পরাজয়ের পথে ঠেলে দিয়েছিলেন। তোর কি মনে আছে ইয়ারমুকের যুদ্ধের কথা? রোমান সাম্রাজ্যের সেই বিশাল বাহিনী, যেখানে 2 লক্ষ সৈন্য ছিল আর মুসলিম বাহিনীর মাত্র 30,000 সৈন্য। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, সংখ্যা নয়, আমরা ইমানের জোরে যুদ্ধ করব। এরপর কি হয়েছিল জানিস? সেই 30,000 সৈন্য এমনভাবে ঝাঁপিয়ে পড়েছিল, রোমানরা হাজার হাজার লাশ ফেলিয়ে রেখে পালাতে বাধ্য হয়েছিল। কিন্তু তুই, একটা ছোট চাকরি চলে গেছে, তোর সম্পর্ক ভেঙে গেছে, তুই জীবনে একটু কষ্ট পেয়েছিস, তাই হাল ছেড়ে দিচ্ছিস। তুই কি মুসলিম? তুই কি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি নোস? তোর রক্ত থেকে আগুন প্রবাহিত হয় না? আরে তোর বুকে তো আগুন জ্বলার কথা। তুই তো একটা যোদ্ধার উত্তরসূরি, তুই তো কাপুরুষ না। তাহলে কেন ভেঙে পড়ছিস? চল উঠে দাঁড়া। তোর কি মনে আছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা শেষ সময়ের কথা, যখন তিনি মৃত্যুসজ্জায়, তখন তিনি কাঁদছিলেন, কারণ তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত পাননি। বলছিলেন, যে শরীরটা আল্লাহর রাস্তায় তরবারি চালিয়েছে, সেই শরীরটা বিছানায় পড়ে মরবে, এটা আমি কখনোই ভাবিনি। আর তুই কি বসে বসে মরে যেতে চাস? হেরে যেতে চাস? আরে না, আজ থেকে তুই প্রতিজ্ঞা কর, জীবনে যত কঠিন সময় আসুক না কেন, তুই হেরে যাবি না। কারণ তোর জন্মই হয়েছে যুদ্ধে জয়ী হওয়ার জন্য। এবার সময় এসেছে ঘুরে দাঁড়াবার। তাহলে আজ থেকেই উঠে পড় নিজের ভাগ্য নিজে লেখার জন্য। কারণ পরাজিত হওয়ার জন্য তোর জন্ম হয়নি, তোর জন্মই হয়েছে বিজয় ছিনিয়ে আনবার জন্য। তো চল শুরু করে দে।